গরুর মাংস এভাবে ভাজি করে খাওয়ার পরে আর অন্য কোনোভাবে রান্না করে আর খাইতেই মন চাইবে না। একবার যদি কাউকে এই রেসিপিটি খাওয়ান, সে আপনার রান্নার ফ্যান হয়ে যাবে। এর জন্য প্রথমেই গরুর মাংসটি রান্না করে নিতে হবে। একটা কড়াইয়ে ছোট করে কাটা গরুর মাংস নিয়ে নিলাম। এরপর পেঁয়াজ কুচি, গরম মশলা দিয়ে দিলাম। এখন একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া সব পরিমাণ মতো দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন খুব ভালো করে হাতে মেখে নিব। কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। এই তো রান্না বসিয়ে দিয়েছি, এখন রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিয়ে ভালো করে রান্না করে নিব মাংসটা। মাংসটা ভাজি করব, এই জন্য ছোটো পিস করেই কাটছি। আসলে ভাজি করার জন্য ছোট ছোট পিস না করলে ভালো লাগে না, বা খেতেও সুবিধা হয় ছোট ছোট পিস করে ভাজি করলে। মাংসটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে দিলাম। মাংসটা ভালো করে সিদ্ধ করে নেবেন ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে। এই তো পানিও শুকিয়ে গেছে, মাংসটাও রান্না হয়ে গেছে। এখন মাংসটা আমরা ভাজি করে নেব, এই জন্য তেলে গরম মশলা, মরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি কিউব করে কেটে নিয়েছি, আপনারা ওইভাবে কেটে ভাজি করবেন, এভাবে ভাজি করলে অনেক মজা লাগে। এখন লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে ভালো করে ভাজি করে নেবেন। আলু দেওয়ার 5 মিনিট পরেই রান্নার মাংসটা দিয়ে দিবেন। অল্প একটু টমেটো কুচি দিয়েছি, না থাকলে দেওয়ার দরকার নাই। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে ভাজি করবেন, কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। মাংস এবং আলুর কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত ভাজতে থাকবেন। দেখতেই পাচ্ছেন এখানে কালারটা কিছুটা হলেও চেঞ্জ হয়ে এসেছে। এই রকম কালার হয়ে আসা পর্যন্ত ভাজতে থাকবেন।